আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। আজ হলো রবিবার, আর কালকে রাত্রেবেলা রিসেপশন থেকে আমরা যখন ফিরেছি তখন অলরেডি 3:30 মতো বাজে, মানে 3:15 মতো। তারপরে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে তখন বাজে সেই 3:45 মতো। তো আমরা ঘুম থেকে উঠেছিও সেই জন্য একটু লেট করে, 11:10-15 নাগাদ আমরা ঘুম থেকে উঠেছি। তারপরে উঠে ফ্রেশ হয়ে আমি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবারে আমি একটু শরবত খাচ্ছি আর স্বাগতম খাচ্ছি। এখানে ব্রেকফাস্টে কচুরি, আলুর তরকারি আর মিষ্টি। এবারে এসে তোর দোকানে কচুরি খাওয়া হয়নি ব্রেকফাস্টে, তাই জন্য মা ও ঘুম থেকে উঠতেই আগে গিয়ে কচুরি তরকারিটা নিয়ে চলে এসেছে। খেয়েই আমরা বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। আর আকাশটা আজকে বেশ মেঘলা করে আছে, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে দেখছি। কিন্তু এই বৃষ্টিটা হলেই একটু ভালো হয়, কেননা যেভাবে গরমটা পড়েছে না, খুব কষ্ট হচ্ছিল। আর এই অনুষ্ঠানের মাঝখানে তো সবই নতুন জামা কাপড়, সেইগুলো পরে যেন আরও কষ্ট হচ্ছিল। তাই জন্য যদি একটু বৃষ্টিটা হয় বেশ ভালোই হয়। আজকে হাওড়া যাব, হাওড়া গিয়েই আমরা মোটামুটি সন্ধ্যের দিকে আবার বেরিয়ে যাব। এখন অলরেডি আমাদের 1:30 মতো বেজে গেছে, আমরা এখনও রাস্তায়। তো হাওড়া গিয়েই আগে লাঞ্চটা করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব। কেননা যতই ঘুমাই তাও একটু মনে হচ্ছে আর একটু ঘুমটা হলে ভালো হবে। কেননা এবারে তো চলে যাব সোজা হাওড়া থেকে শেওড়াফুলি, আর ওখানেও তো এখন 2 দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। তাই জন্য ওখানে গিয়েও ঘুমটা খুব একটা হবে বলে মনে হচ্ছে না। তাই এখন ঠিক করেছি এখন গিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে একটু ভালো করে ঘুমিয়ে নিয়ে তারপরে বেরোবো। তো ভালো করে আমরা একটু ঘুমিয়ে নিয়েছি বটে, কিন্তু বেরোতে না অনেকটাই লেট হয়ে গেছে। এখন 8:30 মতো বাজে রাত, আমরা এখন বেরিয়েছি। হাওড়া থেকে শেওড়াফুলি বেশ অনেকটাই রাস্তা শুনলাম। আমি অবশ্য কোনোদিনই ওই দিকটা যাইনি, এই প্রথমবার। তো আমরা আসলে একটু লেট হলো আর একটা কারণে। ঘুম থেকে যদিও তাড়াতাড়ি উঠে পড়েছি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা কোনো ক্যাবই পাচ্ছিলাম না। আর সেই জন্য বারবার ক্যাব ক্যান্সেলও হয়ে যাচ্ছিল। আর বাড়ি থেকেও গাড়ি আমরা আনিনি, কেননা এত দূর যাচ্ছি বলে। কালকে যখন মা বাবারা আসবে তখনও তো গাড়ি নিয়ে আসবে, তাই জন্য এখন আমরা ক্যাবে করেই চলে এসেছি। তো মোটামুটি 1.5 ঘন্টার জার্নি আমাদের গেল। এখন আমরা চলে এসেছি বাড়ির সামনে। এবারে এসে দাদাভাইকে ফোন করলাম যে বাড়িটা আমরা আসলে চিনতে পারছিলাম না, কারণ আমরা তো দুজন এরকম কোনো দিন আসিনি একা একা, সেই জন্য আমিও বুঝতে পারছিলাম না। আর আমার তো এই প্রথমবার। আর স্বাগতমও শুনেছি অনেক ছোটবেলায় আগে এসেছিল, তাই জন্য আমরা দুজনই একটু বুঝতে পারছিলাম না কোন দিকে রাস্তাটা। তো ওদেরকে ফোন করলাম, ওনারাও ঘরের সামনে এসেই দাঁড়িয়েছিল। বেশ অনেকটাই লেট হয়ে গেল, মানে এখন 10টা মতো বাজে। ওদের সবার মেহেন্দি পড়া শেষ। আমার মেহেন্দি পড়ার দরকার নেই, কারণ আমি তো মেহেন্দি পরেই এসেছি। তো আগেই দিদিভাই বলল যে ডিনারটা করে নিতে। তো আমরা 1/2 ঘন্টা মতো একটু উপরে বসেছিলাম, এখন চলে এসেছি নিচে ডিনার করতে। বেশ অনেক রকমেরই খাওয়া ছিল, কিন্তু এত খাচ্ছি কয়েকদিন ধরে, তাও দেখলাম খাবারগুলো এত ভালো হয়েছিল তাই খেয়েও ফেলেছি। ভেটকির পাতুরিটাও যেটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছিল। আমরা রাত্রে একটু রুটি আজকে খেলাম, আমি একটু রুটিও খেয়েছি, একটু ভাতও খেয়েছি, আর স্বাগতম শুধু রুটি খেয়েছে। বেশ অনেক রকমেরই তরকারি হয়েছিল। তো খেয়ে দিয়ে এখন চলে এসেছি টুয়ার সাথে গল্প করতে। টুয়া হচ্ছে আমাদের কোণে, আমার ভাগ্নি। ও এই যে এক্ষুনি চলে গেল আমাদের সামনে দিয়ে ওই। তো এখন ওকে আর ওরকম দেখাচ্ছি না, বরঞ্চ কালকে যখন সাজবে তখন দেখাবো। তো এখন বাজে হচ্ছে ভোর 3:30 মতো। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, দধিমঙ্গল আছে তো সেই জন্যই উঠে পড়েছি। আর এবারে আমি না কোনো অনুষ্ঠান কিছুই না আমি সেরকম মিস করতে চাইছি না, ওই জন্য সব অনুষ্ঠানই যতটা পারছি অ্যাটেন্ড করছি। কেন সেই যখন ব্যাঙ্গালোর চলেই যাব, তাই জন্য ভাবলাম যতদিন আছি সবকটা অনুষ্ঠান ভালো করে অ্যাটেন্ড করে যাই, তারপরে ব্যাঙ্গালোর গিয়ে নয় ভালো করে ঘুমিয়ে নেব। তো এখানে উঠে পড়েছি, এখানে উঠেই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। এখন হবে টুয়ার দধিমঙ্গল। তো এখানে এই যে দিদিভাই বসে রয়েছে, দিদিভাই হচ্ছে মানে আমাদের বড়দি, আমার বড় ননদ। আর এ হচ্ছে দিদিভাইয়ের মেয়ে টুয়া, এরই হচ্ছে বিয়ে। তো বিয়ে করে ও চলে যাবে দিল্লি, ও এখানে থাকবে না, ওর হাজব্যান্ড দিল্লিতে থাকে। তো এখানে ও ঘুম থেকে উঠে দেখছি নিজেই কি সুন্দর ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছে। আমি আবার ওকে বলছিলাম তুই তো কত ম্যাচিওর, নিজেই একা একা শাড়ি সব পরে নিচ্ছিস।
আমার বিয়ের সময় আমার মনে আছে আমি ঘুম থেকে উঠে যেন ভূতের মতো বসেছিলাম, বুঝতেই পারছি না কি হচ্ছে। আর ও এত লক্ষ্মী মেয়ের সব নিয়ম আচার অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করছে। আর আমার এমন অবস্থা হয়েছিল ওই ভোরবেলা, আমার শুধু গায়ে মানে আমি শাড়িটা জড়িয়ে আমি খেতে বসে গেছিলাম, মানে এমন তখন ঘুমই ভাঙছিল না। কারণ আমারও রাত আগের দিন আমার যেহেতু মেহেন্দির অনুষ্ঠান ছিল, সেটা চলেছিল সেই 3টে সাড়ে 3টে পর্যন্ত আমরা ওরকম জেগেছিলাম। তাই জন্য সকালে উঠে আমার ভীষণ কষ্ট হয়েছিল। আর সকালে উঠে এই দধিমঙ্গলটা যে হয়, এখানে দই, মিষ্টি দই আর চিড়ে মিষ্টি এইসব তো দেয়, তো সকালবেলা ওইটা খাওয়াও আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। কিন্তু টুয়াকে দেখলাম খুব সুন্দর করে সবটা খেয়েছে, সবটা ভালো করে পালন করেছে, দেখে খুব সুন্দর লাগছিল। চলো এবারে গিয়ে আমরা একটু 1 ঘন্টা শুয়ে পড়ি, তারপরে তো আবার গায়ে হলুদ এইসবের অনুষ্ঠান রয়েছে। তো ভিডিওটা এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।